যাকে বিয়ে করেছি সেই আজকে রেগে বোম হয়ে গেল, বলছে জালসা ছাড়বেন কখন, আমাকে বলছে আর কি। কি বলবো, আমার বিবির সতীন আছে, বলে তাহলে কি আমি দুটো বিয়ে করেছি? বলে না, আমার বিবির সতীন হলো জালসা। 6 মাস রাত ইলাই, 6 মাস উলাই, তো সতীন হলো আর কি। তো জালসা দেখতে পারেন আমার বিবি, ছেড়ে দেন জালসা। তো যাই হোক, কথাগুলো বোঝার চেষ্টা করি। তবলিগের অনেক চাপ আছে, করতেই হবে তবলিগ। তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনার পর ঈমানকে আরেকজনের কাছে ট্রান্সফার করা, পৌঁছানো। মা বোনেরা কেমন করে করবে, ধরেন ঘটনাটা আসুক। আবুল হাসান হো, ঘরমা হো, চলে গেছে। ও দিয়ে দিয়েছে আমাদেরকে, তোরা তবলিগ কর, আমি একটু রেস্ট করি নি। আছে, থাকবেও থাকবে, ভালো ছেলে। তো এবার আমার দিকে তাকান, 5টা কাজ বুঝেলেন। প্রথম নম্বর হলো ঈমান নিজে আনতে হবে। 2 নম্বর, সঙ্গে সঙ্গে ঘর ছাড়তে হবে। 12 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি, ওরা সুখে থাকে থাকে না? বলছেন আপনারা কি বুঝবেন? যার হয় নাই সে বুঝবে। আমার 9 বছর পর সন্তান হয়েছে। 2 বছর পর্যন্ত কিছু বুঝতে পারিনি, 2 বছর পর থেকে পাগল হয়ে গিয়েছিলাম যে সন্তান কেন হচ্ছে না, একটা বড় জ্বালা। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মেয়ে দিয়েছে, আর দেয়নি, তাও তো আলহামদুলিল্লাহ। তো ঘটনা হচ্ছে, যে যার সন্তান না হয় সে বুঝে, সে সমাজে বাঁধা। তো আমি আজকে 25 বছরের ইমানদার, কিন্তু আমার দ্বারা আরেকটা বেঈমান ইমান পেল না, তা আমিও তো বাঁধা ইমানদার। আমার দ্বারা প্রোডাক্ট হলো কই? সাহাবীদের প্রোডাক্ট ছিল, আমার দ্বারা হলো কই? জি, আমাদের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে কালেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের চরিত্রগুলো একবার পড়ে দেখবেন, উফ কি বলবো। আমরে বিন আস বলছেন ওর বেটারে যেটা পেয়েছিলাম ওটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়ে দিয়েছি ওটা যদি পেয়ে যেতাম, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। কি বুঝলেন মানেটা? বেটারে যেটা পেয়েছি ওটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, তাহলে সৌভাগ্যবান মনে করতাম। এর মানেটা কি? গভীর তত্ত্ব আছে। হযরত আমরে বিন আস শেষ বয়সে গিয়ে ঈমান এনেছে, তাই উনি আফসোস করে বলছেন, রসুলের বিরুদ্ধে লম্বা টাইম চালিয়ে দিলাম, আর রসুলের পক্ষে মাত্র সামান্য কদিন রসুলকে পেলাম, তারপরে নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে যে লম্বা টাইমটাকে আমি হারিয়ে দিয়েছি জিন্দেগিতে, ওটা যদি পেয়ে যেতাম, আর যে অল্প দিন রসুলকে পেয়েছি এটা যদি হারিয়ে দিতাম, তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করতাম। হযরত আমরে বিন আস বলছে, জীবনে তালোয়ারকে খাপের ভিতরে ভরিনি, কেননা মুহাম্মাদের মাথাটাকে কাটবো। শুধু তাই নয়, হযরত উমর 100টা উটের বিনিময়ে রসুলের মাথা আনতে গেছিলেন। শুধু এই পর্যন্ত নয়, খালিদ বিন ওলীদের মতো সাহাবী রসুলকে তুলে আছাড় মেরেছিলেন। 1 বার নয়, 2 বার নয়, 3 বার আছাড় মেরেছিলেন। এই সাহাবীগুলোর যদি পূর্বের চরিত্র দেখেন, আবু জাহেলের দরজায় রসুল কবার গেছেন। আবু জাহেলের মতো বেঈমানের দরজায় হানফিদের লেখা কিতাবের মধ্যে পাওয়া যায় 450 বার রসুল গেছেন ইমানের জন্য। বেঈমানের কপালে ইমান নাই। এক সাহাবী নিজেই মুখে বলেছে, রসুলের গর্দন ধরে আমার দরজা থেকে বের করে দিয়েছি, কিছু না হলো 65 বার। কে বলেছে 70 বার, কে বলেছে আমি 150 বার তেরেছি, কে বলে আমি 100 বার তেরেছি, কেউ বলে 20 বার তেরেছি। তারপরও রসুল তাদের কাছে আশা নিয়ে যেতেন যেন কালেমাটা পড়ে নেয়। তাহলে নবীজির মেহনত কত বড় ছিল। বড় বড় সাহাবীরা বলছেন, বিশ্ব নবীকে এমন বেজ্জতি করে আমার দরজা থেকে তেরেছে। খালিদ বিন ওলীদ বলেছে, যে মক্কায় নবী থাকবে ও মক্কায় আমি থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া সন্ধিতে কলমে লিখে করে নিলেন এবং সন্ধি হয়ে গেল যে আমি উমরা করতে যাব, মক্কার কাফেররা বলে আসেন, কিন্তু 3 দিনের বেশি মক্কায় থাকতে দিব না। খালিদ বিন ওলীদ বলছে, যে 3 দিন নবী মুহাম্মদ থাকবে মক্কায়, ও 3 দিন আমি মক্কায় থাকবো না। এত ঘৃণা করতেন। বাইরে
গিয়ে 3টা দিন কাটিয়ে এলো। খালিদের ভাই ওয়ালিদ বিন ওয়ালিদ কাকে খুঁজে কোনো কয়নে পেল না। শেষকালে দেখলো যে আমার ভাই নাই। তারা কে লিখে হলো, খালিদ বিন ওয়ালিদ প্রতিজ্ঞা করেছিল নবী মুহাম্মদ মক্কায় ঢুকবে, আমি বেরিয়ে যাব, ও মক্কা থেকে বেরোবে, আমি মক্কা ঢুকবো। এতটা ঘৃণা করি। সেই খালিদ বিন ওয়ালিদ শেষ দিকে রসুলের জানের পাহারাদার হয়ে গেলেন। তিনি একজন বীর মুজাহিদ হয়ে, সাহাবী হয়ে, রাদিয়াল্লাহু আনহু হয়ে, জান্নাতি হয়ে জান্নাতে গেলেন। ভাইয়েরা আবার এই সাহাবীগুলোর পেছনে বিশ্ব নবী কতগুলো দিন কাটিয়েছেন আপনার আমার অঙ্কে বুঝে আসবে না। এর নাম হলো তাবলীগ। তাতে আল্লাহ বলছে তোমরা ঈমান আনো, ঘর ছাড়ো। তারপরে বলছে 3 নম্বরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেকে নিয়োজিত করে দাও আল্লাহ দ্বীনকে আগে বাড়ানোর জন্য। কি নিয়ে করবে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তোমার জান আর তোমার মাল নিয়ে বেরিয়ে যাও। 5টা গুনেলেন, এবার লাভ 5টা বলবো, উঠবেন না, একদম রাইট টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আজকে আমাকে কত ভালো লাগছে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না। মানে এই পরিবেশ আমার দিলকে কেড়ে নিয়েছে। যে কটা ইমানদার লোক সে কটাই আছে। আল্লাহ মাফ করুক, আর আল্লাহ যেন আমাদের ধারণা মোতাবেক আমাদেরকে ইমানদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। বেঈমান যদি থাকে আল্লাহ যেন তাকেও ইমানদার বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। ইমানের মাপকাঠি ল্যাক্টোমিটার আমার কাছে নাই যে আমি বলে দিব, কিন্তু ধারণা ভালো রাখাটাই ভালো। এবার লাভ কি? কাজ 5টা বলা হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? 1 নম্বরে ঈমান আনো, 2 নম্বরে ঘর ছাড়ো, মানুষের দরজায় যাও, লাত খাও। লাতটা কার জন্য খাও? আল্লাহর জন্যে। ও জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বাড়ানোর জন্য চেষ্টা করো। কি কি নেবে? বিআমওয়ালিহিম, তুমি নিজের মাল নাও, ও আনফুসিহিম, নিজের জান নাও। তুমি নিজেকে নাও। টার্গেট করেন একটা ছেলেকে, ওকে আমি মসজিদে ঢুকাবো, ওর পেছনে মাল খরচা করেন। আরে চাকারে চ, একটু ঘুগনি মুড়ি খেয়েছি, চ কুমারগঞ্জ যায়। এই যে পয়সাগুলো আপনি খরচা করবেন, প্রত্যেকটাতে নেকি পেয়ে যাবেন, কারণ আপনার টার্গেট ওকে মসজিদ ঢোকানো। জি, এখানে যদি কোনো ইমাম আছেন যারা ইমামতি করছেন, আল্লাহর রাস্তায় বলছি, তাদের পায়ের যোগ্য আমি নই, কিন্তু একটা কথা বলবো, খালি 1 মিনিট বলবো ইমামদেরকে। ইমামরা যদি মনে করে যে সমাজকে চেঞ্জ করবো তো পারবে, কারণ ইমামদের উপরে প্রতিটি মানুষের দুর্বলতা আছে। আমাকে একজন ইমাম আমার ছোট ভাইয়ের মতো চোখের পানিতে কাঁদছে, বলছে গ্রামের লোক আমাকে খুব জ্বালাচ্ছে, ভালো লাগছে না, অন্য জায়গায় যাবো নাকি। আল্লাহ তোকে মেরেছে 2-4 লাঠি। বলে না, তাহলে তো কিছুই জ্বালাইনি রে, রসুলকে তো পাথর মেরেছিল। তোকে আমি বসিয়ে বললাম যে তোর যদি বেঈমানের ঘরে তো ভাত আসে, কতগুলো ঘরে ভাত খাস? বলছে 270 ঘরে পালিটা ঘুরে, মানে পুরো ওই মহল্লাতে 270 ঘর আছে। ভালো করে শোনেন, ইমামরা বেশি শোনেন তো। 270 দিন পর একবার একটা ঘরে পালা পড়ে, মানে 3 রাউন্ড দিতে দিয়ে 4 বছর হয়ে যাবে। 3 রাউন্ডে 2 বছর হবে, ঠিক এরকম একটা হিসাব আছে। তাহলে একটা লোক 2 বছরে ইমামকে 3 বার পায়, তাহলে সে তো ভালো খাওয়াবে। আমি বললাম তোর খাবারগুলো কেমন আছে? মাশাআল্লাহ। বলে একদম এই গ্রামের যেটা সুদারু বেঈমান, তার ঘরে যেদিন পালা পড়ে একটা ডিমও তো তোকে দেয় রে। বলে হ্যাঁ তা দেয়। সব থেকে যেটা গরিব, যে না খাটলে খেতে পায় না, সে তার ঘরে যেদিন পালা পড়ে সে নিজে ডাল ভাত একটা মরিচ দিয়ে ভাতটা খায়, কিন্তু ইমামের থালাতে একটা ডিমও দেয়। তাহলে সে তার কর্তব্য পালন করেছে। সে কেন মসজিদ এলো না, এ ব্যাপারে তুই কি চিন্তা করেছিস বল? সে কেন মসজিদে এলো না, এই গ্রামের তুই ইমাম, মানে এই গ্রামের প্রতিনিধি, কি চিন্তা করেছিস বল? তা হাতটা ধরে চোখের পানিতে বলছে ভাই আমার অনেক ভুল হয়ে গেছে, আমি এবার তওবা করছি, আর এই কাজ করবো না। বলে তুই একটা নিয়ত কর, 10 দিন পেছনে তোর পালাটা যেন ঘুরে, ভাতের দিনই যাবি না। আমার যে ঘরে আজকে পালা, আমি আজকে সম্বলপুরের ইমাম, আজকে যার ঘরে পালা ওই পালিটা 10 দিন এগিয়ে যাবে। ঠিক আমি টার্গেট করে ওই মানে এদিকে 170 পাক যখন দিয়ে দিবে, 270 পাক যখন দিয়ে দেবে 1 বছরে, আমার তবলিগটাও 1 পাক হয়ে যাবে। যার ঘরে পালা ছিল গত পরশু দিন, আজকে তার ঘরে যাব। যাওয়ার টাইমটা বলে দিচ্ছি শোনালে, এশার নামাজ 1 ঘন্টা পর যাবি।
কাউকে সাথে নিবি একজনকে, চলো অমুকের বাড়ি যাই, দরজায় ধাক্কা দে, ভাই আছেন? ইমাম, দৌড়টা খুলি, আটকে উঠবে, ইমাম সাহেব কী ব্যাপার? একটু আপনার ঘরে বসবো, কিছু না, চাটা করতে হবে না, ছেলে মেয়েদেরকে একটু পর্দায় থাকতে বলেন, মেয়েগুলোকে আপনার সামনে আসে, পা দুটাকে জড়িয়ে ধরেলে হাত দিয়ে চোখের পানিতে কেঁদে বলেন, গত পরশু আপনার ঘরে ভাত খেয়েছি, কত সুন্দর খাইয়েছে। আপনি মসজিদে যাচ্ছেন, আমার কলিজাটা ফেটে গেল। আমি যদি না জানতাম আমাকে কেমন লাগে বলেন তো। এক পাক যদি রাউন্ড ঘুরে যাই তো ফজরের নামাজ হবে তো মনে হবে জুমার নামাজ হলো। আমি 6 বছর ইমামতি করি, 6 বছর ইমামতি করেছি। আমার ফজরের সলাতে যে জামাতটা হতো নিচে তলা বাদ দিয়ে 2 তলাই হতো, মনে হতো জুমার নামাজ হলো ফজরের সলাতে। কেন? পালির রাউন্ডে আমার তাবলীগের রাউন্ড ঘুরেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা যখন এই 5টা কাজ করবে, নিজে ঈমান আনবে, এই ঈমানটা অপরের কাছে পৌঁছাবে, আর তুমি দিনকে আল্লাহর বাড়ানোর জন্য চেষ্টা করবে, নিজের জান আর নিজের মাল নেবে, তখন আমার আল্লাহ তোমাকে 5টা লাভ দেবে। প্রথম নম্বরে, আযাম দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে তোমার সম্মান বেড়ে যাবে।